এবার করছি কদবেলের আচার। কদবেলের আচার কখনো খাইনি এবং করিয়ে নি, এবার খেয়েছি, ভাবলাম একটু চেষ্টা করে দেখি। আমি আর আমার ভাইয়ের বউ কদবেলের আচারের চেষ্টা করছি। তুমি কখনো কদবেলের আচার করেছো? আমি করি নেই, ফাস্ট করব আর খাবো। হ্যাঁ, তো দুইজনের কাছ থেকে রেসিপি পেলাম, তো যেটা আমাদের মনে হলো আমরা আরম্ভ করলাম। বরিশালে গেলাম, সেজন্য বড় বড় কদবেল পেলাম, কিনে নিয়ে আসলাম। দেখা যাক কেমন করে আমরা কদবেলের আচার করি। বরিশালের কদবেল। কদবেলগুলোকে ভেঙে নিচ্ছি, কোনোটা কাঁচা কোনোটা পাকা, দুটো মিলিয়েই করব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আচার বানানোর সময় দানা দানা না থাকে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে কাঁচা পাকা কদবেল। কড়াই গরম হওয়ার পর সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর কদবেল ছেড়ে দিলাম। এখন তেলের উপরে শুধু কদবেলটা দিয়ে দিলাম। এরপরে এক এক করে উপকরণ দেব। দেখা যাক, দেখি কিভাবে আমরা কদবেলের আচার বানালাম। প্রথম থেকে লবণ দেওয়া হচ্ছে, লবণ দেওয়ার পর ভালো করে মিশানো হচ্ছে। কেমন লাগছে কদবেলের আচার? দেখে মনে হচ্ছে না অনেক মজা হবে? আমরা প্রায় 25টার মতো কদবেল নিলাম, হাফ কেজি চিনি দিলাম। লবণ আর চিনি দেওয়ার পর একটু জল ছাড়ছে। এখন টালা হচ্ছে 5 ফোড়ন, এটাও আমরা ব্লেন্ড করে মিশাবো। অনেক হয়ে গেছে, নাড়াতে কষ্ট হচ্ছে, হাতে ব্যথা হবে, তাই আমরা দুজন ভাগ করে নিলাম। অল্প অল্প দুটো পটে আবার করবো, নাড়াবো। আর একটু চিন্তা করলাম শুকনো মরিচ দিলে ভালো হয়, এটা আমরা অ্যাড করলাম। আর শুকনো মরিচ টালা হচ্ছে, এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে দেওয়া হবে। 5 ফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ো করে এখন মিশিয়ে দিচ্ছি। 2 পটে নিয়েছি, তাতে নাড়াতে সুবিধা হবে। কি সুন্দর রং হয়েছে, মনে হচ্ছিল আরেকটু দিলে ভালো হয়, তাই আরেকটু দেওয়া হচ্ছে। কি যে সুন্দর স্মেল বার হচ্ছে এখন আচারের। ভিডিওতে যদি স্মেল বার হতো তাহলে বুঝতে পারতেন আচারটা কেমন মজা হচ্ছে। বারবার নাড়াতে হচ্ছে যাতে লেগে না যায়। হয়ে গেল আমাদের কদবেলের আচার। আমাদের আচার বানানোর শেষ। টাটা। মাছটাকে আনা হয়েছে টেস্ট করতে, দেখি টেস্ট করে বলো কেমন হইল। মজা? এই প্রথম কদবেলের আচার করলাম, খুব মজা হয়েছিল। বন্ধু, তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো।